আজকের মজার গল্প গোপালের রাজা হওয়া। রাজসভা শুরু হতে রাজা মশাই যখন রাজসভায় প্রবেশ করেন, সকলে জয়ধ্বনি দিতে থাকে, জয় রাজা মশাইয়ের জয়, জয় রাজা মশাইয়ের জয়, জয় রাজা মশাইয়ের জয়। রাজামশাই নিজের আসন গ্রহণ করার সঙ্গে সঙ্গে সভাকবি অমনি ছড়া বলা শুরু করে। এই শুনে রাজামশাই বলে, কি সভাকবি, তোমার কবিতার মধ্যে এতটাই তেল দিয়েছো যে? অমনি মন্ত্রীমশাই বলে, তেল দেবে না রাজামশাই, আপনাকে এতটাই তেল দেবে যাতে আপনি খুশি হয়ে সকলকে পুরস্কার দেবেন, তাহলে ওরা পুরস্কৃত হয়ে লাভবান হয়ে যাবে। বলে, মন্ত্রী তুমি এবার আমাকে পুরস্কার দেওয়ার থেকে একটু আমাকে স্মরণ করিয়ে দিও, যাতে আমি কাউকে এইরূপ করে না কোনো কিছু দিই। বলে, বেশ রাজামশাই, তাই করব। ওদিকে গোপাল বলে, রাজামশাই আপনাকে যে মন্ত্রী এত বড় বড় কথা বলছে, ও মন্ত্রী হচ্ছে জল্লাদ মন্ত্রী। বলে, দেখেছেন রাজামশাই আমাকে কেমন গোপাল জল্লাদ মন্ত্রী বলল? বলে, কেন বলবো না, খাজনা যে সকলের কাছ থেকে জোর জুলুম করে আদায় করে তাই বললাম। রাজামশাই বলে, তাই নাকি মন্ত্রী, তুমি কি খাজনা সবার কাছ থেকে জোর জুলুম করে আদায় করো? বলে, না না রাজামশাই, গোপাল সবটাই মিথ্যে বলেছে, আপনি চলুন আমার সাথে, আমি দেখাবো যে আমি জোর জুলুম করে খাজনা আদায় করি কিনা। অমনি বলে রাজা মন্ত্রীর সঙ্গে গোপাল তিনজনে রওনা দিয়ে দেয়। গ্রামবাসীদের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে, এই বল তোরা, তোদের কাছ থেকে কি আমি জোর জুলুম করে খাজনা আদায় করি? ওদিকে আড়ালে চাষিদেরকে বেতের আঘাত মেরে মেরে ওদের কাছ থেকে জোর জুলুম করে সমস্ত খাজনা আদায় করতে থাকে সেনাপতিকে দিয়ে। চাষিরা ভয়ে বলে, না না, আমাদের কাছ থেকে মন্ত্রী মশাই কোনো জোর জুলুম করে না, এমনি আমরা খাজনা দিয়ে আমাদের ঘর থেকে। এই শুনে বলে, দেখলেন তো রাজামশাই, গোপাল সবটাই মিথ্যে কথা বলেছে। বলে, হ্যাঁ বুঝলাম, গোপাল সবটাই মিথ্যে বলেছে। তারপর রাজসভায় ফিরে এসে রাজামশাই সভাসদ সকলেই গোপালকে অপমানিত করতে থাকে। বলে, মিথ্যেবাদী গোপাল, নিন্দুক গোপাল, গোপাল মিথ্যে কথা বলে, রাজামশাইয়ের কাছে মিথ্যে কথা বলেছে সেনাপতির নামে আর মন্ত্রীর নামে। রাজামশাই বলে, গোপাল তোমার বড় শাস্তি হওয়া দরকার। গোপাল বলে, বেশ রাজামশাই, আপনি যেটা ভালো মনে করেন, এখন যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব, কিন্তু আমি এখনো বলবো যে জোর জুলুম করে মন্ত্রী মশাই বেতের আঘাত মেরে চাষিদের কাছ থেকে খাজনা আদায় করে, ওরা খেতেই পায় না, তো খাজনা দেবে কোথা থেকে? বলে, গোপাল তোমার অত বড় স্পর্ধা, এত বড় বড় কথা বলছো, বেশ তোমাকে শাস্তি স্বরূপ আজকে সন্ধে পর্যন্ত তোমাকে আমি রাজা বানিয়ে দিচ্ছি, তুমি রাজা হয়ে কি করো তাই আমি দেখব। রাজামশাইয়ের কথা শুনে গোপাল সভাসদ সকলেই অবাক হয়ে থাকে। গোপাল মনে মনে ভাবে, ব্যাটারে এবার দেখাবো মজা। তারপর রাজামশাই নিজের মুকুট খুলে গোপালকে পরিয়ে দেয়। গোপাল বলে, বেশ, আমি এখন থেকে রাজা। এই যে কৃষ্ণচন্দ্র, তুমি হচ্ছ এখন থেকে গরিব চাষি, তুমি চাষা হয়ে ওই গ্রামে যাও, আর খাজনারা কি করে আদায় করতে হয় তোমাদের কাছ থেকে সেনাপতি গিয়ে আদায় করবে, আর মন্ত্রীর কাজ যেটা মন্ত্রী গিয়ে করবে। অমনি রাজামশাইকে চাষা হয়ে যেতে বলে। রাজামশাইয়ের মুখ শুকনো করে বলে, গোপাল এ কি কথা বলছো, আমি চাষা হব? বলে, হ্যাঁ, এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে, যাও কৃষ্ণচন্দ্র তুমি চাষা হও। তারপর ওকে গ্রামে পাঠিয়ে দেয়। কৃষ্ণচন্দ্র চাষা হয়ে ধান কেটে নিয়ে গিয়ে তারপর মহাজনের কাছে বিক্রি করতে যায়। মহাজন বলে, 2.5 মণ ধানকে বলে 2.5 কেজি ধান। তারপর সামান্যটুকু টাকা দিয়ে বলে, এবার এখান থেকে যান। অমনি রাজামশাই বলে, এ কি, আমি যে 2.5 মণ ধান নিয়েছিলাম, আমি বেশি টাকা না নিয়ে তো এখান দিয়ে যাব না। বলে, পেয়াদারা উনাকে টানতে টানতে বাইরে নিয়ে যাও।
অমনি টানতে টানতে বাইরে নিয়ে যায়। তারপর রাত্রিবেলা হতে বেচারা রাজা গাছের তলায় শুয়ে থাকে, আর রানী রান্না বান্না না করতে পেরে কাঁদতে কাঁদতে একটা ভাঙা কুঁড়ে বাড়ির মধ্যে থাকে। ওদিকে বিজ্ঞানী লুকিয়ে সবটাই দেখে গিয়ে গোপালকে সবটাই খুলে বলে। গোপাল বলে, জানতাম জানতাম রাজামশাই এবার ওখানটায় এত কষ্টতেই থাকতে হবে, এখন হয়তো বুঝলেও বুঝতে পারে। ওদিকে সেনাপতিকে দিয়ে তারপর মন্ত্রীমশাই সমস্ত জোর জুলুম করে চাষিদেরকে বেত্রাঘাত দিয়ে খাজনা আদায় করতে থাকে। ওদিকে সন্ধে হয়ে যেতেই যখনই সূর্য ডুবু হয়, অমনি রাজামশাই চাষি হয়ে গোপালের কাছে এসে পৌঁছয়। গোপাল তখন বলে, কি চাষি, খাজনা নিয়ে এসছো তো? বলে, কোথা দিয়ে আনবো রাজা মশাই, এই যে খাজনা তো দেওয়ার মতো পয়সা নেই, খাওয়ার মতোই পয়সা জুটছে না, খাজনা দেব কি করে? মহাজন তো বেশি ধান নিয়ে সামান্য টাকা দিল, তাহলে কি করে মেটাই? ওদিকে জল্লাদ মন্ত্রী সকলকে সেনাপতিকে দিয়ে বেত্রাঘাত দিয়ে জোর জুলুম করে সকলের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে তারপর খাজনা আদায় করছে, আমাকে ক্ষমা করে দাও রাজা মশাই। অমনি গোপাল বলে, এইবার কেন? চাষিদের তো কোনো কষ্ট নেই, রাজা তো সব থেকে বেশি কষ্ট পায়, চাষিরা তো খুব ভালোই আছে, তাহলে এবার বুঝতে পেরেছেন তো? রাজামশাই বলে, গোপাল সত্যি আমি এখন বুঝতে পারলাম, একদম তুমি ঠিক বলেছিলে, চাষাদের কাছ থেকেই জল্লাদ মন্ত্রী জোর জুলুম করে সব আদায় করে। গোপাল গোপাল বলে, রাজামশাই আমি তো রাজা হতে চাই না, আপনি যখন আমাকে সুযোগটা দিয়েছিলেন ওই সুযোগে আমিও আপনাকে দেখাতে চাইলাম যে আপনি বুঝতে পারুন, তাহলে চাষা তাহলেই বুঝতে পারবেন, আর চাষা হয়েছিলেন বলেই তাই জানতে পারলেন। বলে, হ্যাঁ গোপাল, তুমি আমার চোখ খুলে দিলে গোপাল, কিভাবে জোর জুলুম করে গরিব চাষিদের উপর অত্যাচার চালায় এই সেনাপতি আর মন্ত্রী মিলে। এই বেটা দুটোকে জোর জুলুম করে আমি এবার জেলে বন্দি করব, এদের কাছ থেকে খাজনা নিয়ে গিয়ে মুর্শিদাবাদের নবাবকে দেব। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।